বন্ধুরা নমস্কার। আসলে আমি 22 তারিখে যে প্রাণ প্রতিষ্ঠা করবে অযোধ্যায় শ্রী রামজির, আমাদের ভগবান, আমি সেই প্রসাদ উপলক্ষে একটা রেসিপি তৈরি করে তুলে ধরলাম আমার ইউটিউব চ্যানেলে। এটা করতে আমাদের গমের ডালিয়া লাগবে, আটা লাগবে, কাজু বাদাম আর ঘি। এটা দিয়ে আমরা করব। তো দেখুন কিভাবে করি। আসলে এটা আমরা প্রসাদ হিসাবে 22 তারিখে বাড়িতেই পূজা করব, সেই উপলক্ষে ট্রাই করে দেখলাম। এটা আসলে রাজস্থানের একটা ফেমাস রেসিপি। পূজা পার্বণ, মন্দিরের প্রসাদ বা বড় বড় প্রোগ্রামেও এই রেসিপিটা এনারা দেন। এটাকে বলা হয় লাপসি। তো আমি লাপসি আর পুরি করেছি, আর ওই দিনও করব, তাই ভাবলাম আমি শেয়ার করে দিই। বাড়িতে পূজা করার জন্যে অনেকেই করতে পারেন। তো শ্রীরামের জন্যে বাজার থেকে প্রসাদ না কিনে আমি নিজের হাতেই করব, তাই ভেবেই জিনিসটা শুরু করলাম। তো ফার্স্টে আমরা ঘি দিয়ে, যে গমের টুকরো করা আছে এটাকে ডালিয়া বলা হয়, এটাকে আমরা ভেজে নেব। ঘিতে করে ভেজে নিতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ভাজার কনটেন্সিটা, সেটা কিন্তু একটু সাদা টাইপের হতে হবে, পুড়ে গেলে হবে না। আর এতে গরম জল ব্যবহার করতে হবে। আমরা জলটা গরম করে রেখেছিলাম, সেই জলটাই দিলাম। ওদিকে আমরা ঢাকনা লাগিয়ে দিয়ে যে পুরি করব, সেই পুরির জন্যে আটা নিয়ে নিয়েছি। আমরা এখানে তেল দিয়ে দিলাম। অবশ্য আমরা লবণও দিয়েছি, তবে 22 তারিখে যেটা করব ওটা কিন্তু লবণ ব্যবহার করব না, কারণ ভগবানের যে প্রসাদ করা হয় সেটা সাধারণত লবণ ব্যবহার করা হয় না। আর এই লাপসিটা আমরা করেছি গুড় দিয়ে। এটা কিন্তু গুড় দিয়ে করলে বেশি সুস্বাদু হয়। তো আমরা জল দিয়ে দিয়েছি, একবার নাড়াচাড়া করে দেখে নিয়েছি। আর এখন আটাকে আমরা যে তেল দিয়েছিলাম, ময়াম করে রেখেছিলাম, সেটা এখন আমরা জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে আমরা কিছুক্ষণ ঢেকেও রাখবো। তো আপনারা দেখতে পারবেন এভাবে করলে পুরিগুলো খুব সুন্দর ফুলে উঠবে, কোনো ঝামেলা করতে হবে না। অনেক সময় পুরি কিন্তু ভালো করে ফুলতে চায় না, তাই এভাবে করে যদি একটু তেল বা ঘি দিয়ে আপনারা ময়াম দিয়ে রেখে দেন কিছুক্ষণ, তাহলে কিন্তু পুরিটা খুবই সুন্দর হবে। তো আমরা ঢেকে রেখে দিলাম। আর এখন লাপসি করার জন্যে আমি গুড় নিয়ে এসেছি, সেই গুড় দিয়েই এটা আমি করব। গুড়টাকে আমরা টুকরো করে নিচ্ছি। আমাদের লাপসিটা যখন 50% অর্থাৎ আধা সেদ্ধ হয়ে যাবে, তখন আমরা গুড়টা মিক্স করব। গুড় আমাদের গুঁড়ো হয়ে গেছে। আমরা লাপসির কড়াইয়ের ঢাকনটা সরিয়ে আমরা কিন্তু একটু টেস্ট করে নিচ্ছি যে গুড় দেওয়ার মতো হলো কি না। জলটা পরিমাণ মতোই দিতে হবে, বেশি দিলে কিন্তু রসান থেকে যাবে, তাহলে লাপসিটা আসলে ভালো হবে না। তাই পরিমাণ মতো দিতে হবে। আর যদি জল কম থাকে, তাহলে আপনি পরে একটু জল, গরম জল দিলেও দিতে পারেন, কোনো সমস্যা হয় না। এখন আমরা যে কাজু বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেটা আমরা মিক্সিতে একটু দরা দরা করে পিষে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আপনারা যদি মন চায় 22 তারিখে ভগবান রামজিকে প্রসাদ চড়ানোর, তাহলে আপনারা এভাবে চড়াতে পারেন। আর নিজেদেরও প্রসাদ হিসাবে নিজেরাও গ্রহণ করতে পারবেন। আমি কিন্তু 22 তারিখে এটা অবশ্যই করব, তাই একবার ট্রাই করে দেখলাম। লাপসিটা আসলে হতে চায় না, তাই আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম কোনো এক রাজস্থানী হালুয়ার কাছ থেকে। আর এদিকে আমরা আটাটা গুঁজে নেব। দেখুন এভাবে গুঁজে নিতে হবে। তারপরে আমাদের যে ডালিয়াটা, আপনারা ভাবতে পারেন এতক্ষণ ধরে নাড়াচাড়া করছে কেন, আসলে তা নয়। আসলে বিষয়টা হচ্ছে, এখন নাড়াচাড়া না করলে কিন্তু এটা নিচে দিয়ে ধরে যাবে বা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আমরা আবারও ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে আবারও আমরা ঢাকনাটা তুলে, দেখতে পাচ্ছেন এমনি করে নাড়াচাড়া কিন্তু করতে হবে।
অনেকে ভিডিও দেখে আর বলে যে খালি কি শুধু কি নাড়াচাড়াই দেখবো নাকি, আসলে কিন্তু এই রেসিপিটা এখন নাড়াচাড়াই করে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জন্যে নাড়াচাড়াটা করে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, এমনি করে আমরা নাড়াচাড়া করে নিয়েছি, আর তারপরে আমাদের হয়ে গেছে, আমরা ঢাকনাটাও ঢেকে দিয়েছি। আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমরা একটু টেস্টও করে নিচ্ছি, এমনি করে টেস্ট করে নেবেন, যদি শক্ত থাকে তাহলে একটু গরম জল আপনি ব্যবহার করতে পারেন। তো আমাদের লাপসি কিন্তু রেডি হয়ে গেছে, রাজস্থানের একটা ফেমাস ডিশ। তো আমরা এখন চলে যাব পুরি করতে। তো দেখুন বন্ধুরা, কীভাবে আমরা পুরিটা করি। আমরা পুরিটাকে করব, তো দেখুন আমাদের পুরিটাও কত সুন্দর হয়েছে। এদিকে যে তেলটা ইউজ করছি এটা কিন্তু আসলে সয়াবিন সরষ না, এটা আসলে রাইস ব্র্যান্ডের তেল, এই জন্য এরকম দেখা যাচ্ছে। দেখুন আমাদের আটা কমপ্লিট, এই যে দেখুন ধরলেই সেখান থেকে ছিঁড়ে যাবে, আর পুরিটা এত সুন্দর হবে দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এমনি করে আমরা গোল করে নেব, আপনি চাইলে লম্বা করেও করতে পারেন, আমাদের গোল করেই করছি। তো এই যে হয়ে গেছে, আমরা দেব এটাকে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে, সঙ্গে সঙ্গে একটা পাল্টি মেরে দিয়ে আমরা এটাকে তুলে নেব, আর তুলে নিয়ে এমনি করে সমস্ত পুরিগুলোকে আমরা তৈরি করে নেব। তো আপনারা সবাই পুরি ভালো করতে পারেন, আমিও জানি, কারণ রাজস্থানে বা বাইরে ডাক্তারদের যত ফ্যামিলি আসে ওনারা মাঝে মধ্যে এরকম প্রসাদ অবশ্যই করেন, চাই খাবারের জন্যে হোক চাই প্রসাদির জন্যে হোক করে। দেখুন বন্ধুরা খুব সুন্দর, আজকের পুরিগুলো খুব ফুলছে, কারণ ওতে একটু তেল দেওয়া আছে আর ময়ামটা দিয়ে রাখতে হবে, তাহলে বেশি ভালো হবে, সফট হবে, খেতেও ভালো লাগবে। দেখুন খুব সুন্দর। আমি একবার কোটায় গিয়েছিলাম, ওখানেও দেখলাম যে পুরি করছে, তা এরকম করেই করছে, খুব পুরিগুলো ফুলে ফুলে উঠছে। তো সেই থেকে আমি আমার ওই পদ্ধতিটা অবলম্বনই করে পুরিগুলো করে দিল। দেখুন আপনারা, তো বন্ধুরা আমাদের পুরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের পুরিগুলো থালার পরে রেখেছি। আর এরপরে আমাদের যে ডালিয়া আর পুরি, যেটা আমরা আসলে আজকে তো খেতেই হবে, খাওয়ার জন্যে করেছি বা ট্রাইও করলাম, আর এটাকে আমরা 22 তারিখে অবশ্যই করব প্রসাদী হিসাবে, একবার পূজায় চড়িয়ে দেব, তারপর আমরা প্রসাদ হিসাবেই এটা গ্রহণ করব। ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব